শুরুর দিকে আপনাকে একটা কথা বলেছিলাম, আপনার স্মরণে কি আছে? কোন কথাটা বললাম? বাবা, আমরা কত ভালো, মুসলমান কত বোকা। হ্যাঁ, আছে তো। বললাম বাবা, কথাটা আসলে এমন ছিল না, কথাটা এমন ছিল। কেমন? বললাম বাবা, আপনি বেদ মানেন? হ্যাঁ। বেদের শ্লোকগুলো বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে কেন মানে? বলে এটা আমাদের আদি ধর্মগ্রন্থ, এটা সঠিক ধর্মগ্রন্থ, এর মধ্যে কোনো ভুল নাই, এজন্য মানে। বলে হ্যাঁ। বললাম বাবা, বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্যি মানে, তাহলে প্রথমে যে কথাটা বলেছিলাম আমরা বড় চালাক, মুসলমান বড় বোকা, আজকে বলছি মুসলমান বড় চালাক, আমরা বড় বোকা। বাবা বলছে কেন? বললাম বাবা, বেদের মধ্যে মন্ত্র করে দেখলাম, শ্লোক করলাম না দর্শ প্রতিমা আসতে, বলে মানে কি? বললাম সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদটা সবুজটা অনুভব করা যায় না। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা খানা। বাবা বলে আমি তো জানি না। আমি বললাম বাবা, এজন্যই তো হিন্দুরা বড় বোকা। বলে কেন? বাবারে বলতেছি বাবা, পৃথিবীর জমিনে প্রত্যেকটা জাতি এক একজন স্রষ্টা আছে, সবাই একজন স্রষ্টাকে মানে, বিশ্বাস করে। বাবা বলে কি কেমন? বললাম বাবা, খ্রিস্টানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, কি বলবে? বলে যীশু খ্রিস্ট। আপনি যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। আপনি যদি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, কি বলবে? কিন্তু বাবা, আপনি হিন্দু, আমি হিন্দু, আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার স্রষ্টাকে, কি বলবে? বলে হিন্দুরা ওখানে কনফিউজ, কাকে স্রষ্টা বলবে? কারণ তারা তো একাধিক স্রষ্টাতে বিশ্বাস, তাদের তো স্রষ্টার শেষ নাই, কাকে স্রষ্টা বলবে? বাবা বলতেছে বাবা, এই বিষয়টা তো চিন্তা করিনি। বললাম বাবা, হিন্দু ধর্মে 36টা জাতি, 36টা বৌদ্ধ, 36টা গোত্র, 36টা ভাগ হিন্দুদের ভিতরে। সবচেয়ে দামি গোত্র হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিম্ন গোত্র হলো নমঃশূদ্র। এর মধ্যে আরো 34টা গোত্র, যেই গোত্রটা শিবের পূজা করে, সেই গোত্র মনে করে তাদের স্রষ্টা হলো শিব। যেই গোত্রটা ব্রহ্মার পূজা করে, তারা মনে করে আমাদের স্রষ্টা হলো ব্রহ্মা। যেই গোত্র বিষ্ণুর পূজা করে, সে মনে করে যে আমার স্রষ্টা হলো বিষ্ণু। যে কৃষ্ণর পূজা করে, সে মনে করে আমার স্রষ্টা হলো কৃষ্ণ। এরকম এক এক গোত্র এক একজন স্রষ্টা মানে, তাদের নির্দিষ্ট কোন স্রষ্টা হয় না। মুসলমানের ভিতরেও এরকম একটু ভাগাভাগি আছে, কিন্তু সকলেই এক আল্লাহকে মানে, এক রাসূলকে। যতই ভাগাভাগি থাক না কেন, মানার বেলায় স্রষ্টা নবী। যদি আপনি খ্রিস্টানদের ভিতরে বলেন হ্যাঁ তাদের মধ্যেও ভাগাভাগি আছে, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের স্রষ্টাকে, এক কথায় বলবে যিশু। এক কথায় কাকে বলবে? বলে যিশু। আপনি বৌদ্ধ ধর্মের মধ্যে দেখেন তাদের মধ্যেও ভাগাভাগি আছে, কিন্তু মানার বেলায় তারা এক গৌতম বুদ্ধকেই স্বীকার করে। মুসলমান ও মানার বেলায় এক আল্লাহ, খ্রিস্টান যিশু, বৌদ্ধরা গৌতম বুদ্ধ, কিন্তু হিন্দুরা বিভিন্ন।
কনফিউজড। কাকে বলবে? কে কার থেকে বড়? কাকে বলবে? কে ছোট হয়ে যাবে? কাকে বলে কে আমার উপরে বেজার হবে? কে আমাকে বিপদে ফেলবে? কে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে? কনফিউজড। আমারে বলতেছি বাবা, বাবা বুঝেন, সুরের বয়ান একটু পিছনে দিই। অনেকেই কয় হুজুর এটা কি ওয়াজ হইল না, এটা তো সুর দিব সুর। আমাদের সামনে কি ফাঁকা জায়গা আছে? একটু আমার ভাইরা দাঁড়ায় কষ্ট করতেছে, একটু দোষী দিব না ইনশাআল্লাহ? দিব তো? তাহলে সবাই আগাবো, কেউ বসে থাকবো না, সবাই সবার জায়গা থেকে একটু আগাবো। চুপি সারে কথা চলুক, আমরা আগাতে থাকি। আল্লাহ, বাবারে বলতেছি বাবা খেয়াল করেন, কোন দিক খেয়াল নাই, খেয়াল এদিকে, আমরা চুপি সারে উঠবো আর সামনে আগাবো। বাবাকে বলতেছিলাম বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বললাম বাবা বেদ যদি আপনি সত্য মনে করেন তাহলে মুসলমান সত্য, আর যদি আপনি বেদকে মিথ্যা বলেন তাহলে আমরা সত্য। বলেন কোনটা সত্য? বলে অবশ্যই বেদ সত্য। বলে বেদ যদি সত্য হয় তাহলে মুসলমান সত্য, কারণ মুসলমানরাও স্রষ্টাকে মানে, তারা তাকে দেখে না। মুসলমান যাকে স্রষ্টা ভাবে তারা তাকে দেখে না, তার কোনো প্রতিমূর্তি হয় না, প্রতিচ্ছবি হয় না, আকার হয় না, আকৃতি হয় না। আল্লাহর কোন রং আছে? রং? আল্লাহ কেমন? বলে আল্লাহকে অনুভব করতে, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ যে একজন আছেন এটা কি অনুভব করতে হয়, অনুভবের বিষয়, এটা দেখার বিষয় না। কি করতে হবে? অনুভব করা যায় যে রব একজন আছেন, স্রষ্টা একজন আছেন, যদি না থাকতেন তাহলে আমরা থাকতাম। ঠিক না? রব একজন আছেন, তিনি কে? বাবা বলতে কি বুঝাতে চাও বলো? বললাম বাবা আপনি আমার জন্য এমনই আশীর্বাদ করছেন, আমাকে আল্লাহ তাআলা এমনই জ্ঞানী বানাইছেন, জ্ঞানী বানাতে গিয়ে এখন আপনার সঙ্গে আমার কথা বলতে হয়। আসলে আপনার সঙ্গে কথা বলা যদিও আমার জন্য স্পষ্ট বেয়াদবি। বাবা বলতেছে বাবা বেয়াদবির কিছু নেই, তোমাকে পণ্ডিত বানাইছি, আমার মনের বিশাল, মনের বড় তামান্না তুমি অনেক বড় হবে, আমার সম্মান বাড়বে, আমাকে সবাই সম্মান করবে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে, আমার বুক ভরা আশা নিয়ে তোমাকে আমি এত বড় পণ্ডিত বানাইছি। বললাম বাবা আপনার চাওয়াও ঠিক, আপনার আশীর্বাদও ঠিক, আপনার চাওয়াও ঠিক, আপনার আশীর্বাদও ঠিক, তবে বাবা সত্যটা জানা জরুরি। সত্যটা জানা জরুরি। বাবা বলতে কি সত্য বলতে চাও? বললাম বাবা সত্য। বলে বলো বলো। বললাম বাবা যদি বেদ সত্য হয় তাহলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। যদি বেদ মিথ্যা হয় তাহলে আমরা সত্য, মুসলমান। বলে কেমন? বললাম বাবা স্রষ্টার যদি কোন প্রতিমূর্তি, প্রতিচ্ছবি, আকার, আকৃতি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না, যদি তাই হয় তাহলে মুসলমান সত্য, কারণ তারা আল্লাহকে দেখে না, না দেখেই তারা আল্লাহর কদমে সিজদা দেয়। কথা বলে বলতেছে বাবা আরো কিছু বলবা? বললো হ্যাঁ শুরু হয়েছে তো, কেমন তো শুরু। বলে কেমন? বললাম বাবা আপনি বলেন। আমাদের নির্দিষ্ট কোন স্রষ্টা নাই, আমরা নির্দিষ্ট কাউকে স্রষ্টা বলে ডাকতে পারি না, চিনতে পারি না, জানতে পারি না। কি আমার স্রষ্টা? কে আমাকে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আমার নির্দিষ্ট ভাবে আমি কাউকে বলতে পারি না কে আমাকে সৃষ্টি করেছে। আমার কোন স্রষ্টার পরিচয় আমি দিতে পারি না, এটা আমার জন্য ব্যর্থতা। বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা
রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়ে দেখলাম, মন্ত্রখানা অর্থটা এমন। বা বলে কেমন? বললো বাবা না, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যোগী। বাবা বলে অর্থ কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়াতে অবতরণ করেছি। সমস্ত অবতার গণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে করেছি। বাবা বলে ঠিক না আছে না? না ঠিক নেই। কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? স্রষ্টা যখন কি হয়? সৃষ্টি হয়। তখন এই স্রষ্টা সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে বাবা কেমন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা, তিনি মানুষের কল্যাণে সৃষ্টি হয়ে গেলেন। কি হলেন? পূর্ব দিকের সূর্য হয়ে ঝুলে গেছেন মানুষের কল্যাণে। এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা বলে কেন শ্রীকৃষ্ণ? বললাম না, সে তো স্রষ্টা ছিলেন, সৃষ্টি হলেন। স্রষ্টা ছিলেন, সৃষ্টি হলেন। এই সৃষ্টি যখন হয়ে গেছেন, স্রষ্টার আর কোন অস্তিত্ব থাকে না, বিলীন হয়ে যায়। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে? বাবা বলে তুমি কাকে বলতে চাও? বললাম বাবা ওই সূর্য দেবতা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। তিনি কে? মুসলমানের আল্লাহ। বলে বাবা বোঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা আল্লাহ আর ভগবান এক হয় না, হতে পারে না। বলে কেন? বললে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক হয় না, কিন্তু ভগবান এমন এক সত্তা যার শরীকের শেষ থাকে। কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। কিন্তু আল্লাহ এমন লা শারীক, যার কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। বাবা বলতে বোঝো না কেন? আরে আল্লাহ আর ভগবান আলাদা কেউ নয়। বললো কেমন? বলে বাবা আল্লাহ আর ভগবান আলাদা নয়, আল্লাহ আর ভগবান একজন। বলে কেমন? বলে বাবা আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।